হ্যালো, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আজকে আবার নতুন একটা ফুল নিয়ে চলে এলাম। আজকে ফুল না, আজকে একটা বাগান তৈরি করব। তাহলে দেখতে থাকুন। এই যে মাঝখানে জিআই তার আর উপরে একটা পাইপ, এটাও আমরা বেসিনে ইউজ করি, বেসিনের নিচে থাকে পাইপটা। তো দেখতে থাকুন। এই যে জিআই তারটা আমি মাঝখান দিয়ে ঢুকিয়ে তারপরে জোড়া দিয়ে দিয়েছি পেঁচিয়ে। এখন আমি এটাকে পাইপটাকে একটু কেটে নিব, কেটে নিয়ে একটার ভিতরে একটা একটু মুখটা ঢুকিয়ে দিব। তারপরে এটাকে একটু গ্লু দিয়ে দিলে মজবুত হয়ে যাবে। তো এই বাগানটা আমি প্রথমে যেই ফুলের ছবিটা দেখেছেন বাগানটা, ওটা আমি কালার পেপার দিয়ে করেছি, বাট ওটা ধোয়া যায় না, নোংরা হয়ে গেলে ধুলাবালি পড়ে। তো এর জন্য আমি নিজে একটা চিন্তা ভাবনা করলাম যে এটা আমি এমনভাবে তৈরি করব যাতে ধোয়া যায়, অনেক দিন ব্যবহার করা যায়। তাই আজকে এটা আমার মাথায় এলো, আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখুন, এখন আমি যে রিবনটা পেঁচিয়ে নিব এটার সঙ্গে, পুরো রিবনটাই এটার সঙ্গে এইভাবে গ্লু দিয়ে একটু গ্লু দিব আর একটু পেঁচিয়ে নিব। তো এভাবে পুরোটা রাউন্ড করে রিবন দিয়ে পেঁচিয়ে নিলাম। এখন আমি এই বাগানের জন্য বেড়া তৈরি করছি। জিআই তারের সঙ্গে আমি রিবন, কি বলে এটা, গোল্ডেন কালার একটা রিবন, মানে কিছুটা ওই যে বাঁশের কালার করতে চেয়েছি। এটা একটু পুড়ে নিতে হবে। হয়ে গেল। তো এই তিনটা নিতে হবে, লম্বি তিনটা জিআই তার আমি রিবন দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এখন এই যে স্টিক, এটা ওই যে চিকেন বলের যে স্টিকটা থাকে সেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় রান্নার। তো আমি এটাকে এই যে এভাবে আড়াআড়ি করে দিচ্ছি। এখন এটার একটু গ্লু দিব আর বেড়াটা এভাবে তৈরি করব। আর এই ফুলগুলো আমি আগেই তৈরি করেছিলাম। দেখেন, আমার বেড়া দুই সাইডে দুটা বেড়া হবে। আর এই যে ফুলগুলো আমি আগেই করেছিলাম, আর পাতাটা আজকে করেছি। তো পাতাটা কিভাবে করেছি সেটা দেখুন। এভাবে মানে সাইজ মতো ঘাস যাকে বলে ওই ওই টাইপের একটা গাছ তৈরি করছি। এটা দিলে ফুলের সৌন্দর্যটা বৃদ্ধি পায়। এটাকে মানে পাতার জন্য আমি তিনটা কালার বেছে নিয়েছি, একটা ডিপ, একটা মাঝামাঝি, আর একটা একদম কচি পাতা যেটাকে বলে। তিনটা কালার ঘাস তৈরি করেছি।
তো এটা হচ্ছে আপনার ককশিটে কালার করে নিয়েছি। ককশিটটা নিচে দিয়ে দিব, কারণ ওই আমার ফুলের যে তারগুলো নিচে, গাছের যে ডাটাগুলো সেটা এইটার সাথে অ্যাড হবে। এই জন্য আমি এটাকে একটু মাটি কালার করেছি, যাতে বোঝা যাবে মাটিতে গাছ হয়েছে। এটা অবশ্য তেমন শো আপ হবে না, কারণ এটা সামনে তো ঘাস থাকবে। গ্লু দিয়ে দিতে হবে। তারপরে আমি এটা টুকরো টুকরো করে নিয়েছি। এটা সহজভাবে কাটতে হলে আপনাকে আগুনে কিছু তাতাল দিয়ে হয়। আমি আগুনে একটা ছুরি গরম করে তারপরে কেটে নিয়েছি। খুব সহজে ককশিট কাটা যায়। এখন ওই যে এটার ভিতরে, এই ককশিটের ভিতরে ফুলগুলো গেঁথে নিব এক এক করে, আর একটু একটু করে গ্লু দিব, তাতে এটা স্ট্রং হয়ে যাবে, ছুটে যাবে না বা পড়ে যাবে না। এভাবে সব ফুলগুলো গেঁথে নিতে হবে। যে প্রায় আমি গেঁথে নিয়েছি ফুলগুলো। এই ফুলগুলো আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এখন এই যে ঘাসের বড় বড় ঘাসগুলো, এগুলো আগে দিচ্ছি। তো এভাবে একটা একটা করে ঘাসগুলো আমাদের গেঁথে নিতে হবে। রেডি হয়ে যাচ্ছে প্রায়। যতই এটা রেডি হচ্ছে ততই সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, দেখুন। অ্যাকচুয়ালি ফুল তৈরি করতে করতে তখন বিভিন্ন আইডিয়া মাথায় চলে আসে। আমরা যেমন রান্না করি, একটা রান্না করতে গেলে আর একটা রান্নার আইডিয়া মাথায় চলে আসে। তো সব কাজই এমন, যারা টেইলার, একটা কাজ শিখতে পারলে পরবর্তী ডিজাইনগুলো তাদের নলেজে চলে আসে। দেখুন হয়ে গেছে প্রায়। তো ঘাসগুলো এভাবেই এক এক করে একটু গ্লু দিয়ে, একটা কাঠি দিয়ে, গ্লুটা বেশি করে গরম করতে হবে, আর ওই কাঠি দিয়ে চাপ দিলে তখন ঘাসের গোড়াটা এটার ভিতরে, ককশিটের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে দিচ্ছি। এখন আমি এই ফুলটাকে বছরের পর বছর ইউজ করতে পারবো। শুধু একটু পাউডার দিয়ে, হুইল পাউডার দিয়ে ধুয়ে ফেলবো, যে কোনো ডিটারজেন্ট দিয়ে। ভাবুন তো, নিজের হাতে যদি একটি ফুল আপনি তৈরি করতে পারেন তাহলে কত আনন্দ লাগবে। ফুল তো দূরের কথা, আমি এক সময় একটা পাতাও তৈরি করতে পারিনি। এখন আমি
অনেক কিছু পারি, নিজের কাছে ভালো লাগে, আশা করি আপনাদের দেখতেও ভালো লাগে। তো এখন আমাদের ফুল, ঘাস, পাতা সব রেডি। তো এখন বেড়ার জন্য এটা ফুল পাতা এত হয়ে গেছে, তাই গ্লু তো কাজ করছে না। এখন আমি একটু ওই চিকন যেই গুনা তারটা সেটা দিয়ে বেড়ার এপাশ থেকে ও পাশে একটা বেঁধে দিব। এই পাশে একটা দিব, ও পাশে একটা দিব, তাহলে এটা আরও স্ট্রং হয়ে যাবে। এত ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভিডিও দেখলে, কমেন্ট করলে আমার কাছে খুব আনন্দ লাগে, আমি খুব খুশি হই। তো এভাবেই দেখতে থাকবেন, আমার পাশে থাকবেন। এটা কিন্তু খুব অল্প খরচে এই কাজটা আমি করে ফেলেছি। মাঝখানে যে পাইপটা, এটা আমি একটু চাপ দিলে এটা বলে যাবে, আবার একটু চেপে দিলে এটা ছোট হয়ে যাবে। যে স্প্রিং পাইপ এটাকে বলে, এটা স্প্রিং করে। পাতাগুলো একটু বেড়া থেকে বের করে দিলে লুকিংটা অনেক সুন্দর হয়, লুকটা। এটা পিছন সাইড, এটা সামনের সাইড। এটা গ্লু দিয়ে একটু আঠার। এখন আমি এটা ঝুলিয়ে রাখার জন্য একটি বেল্ট তৈরি করছি। আমার সাইডে একটা বিল্ডিং হচ্ছে, তো ওটা কাজ করে, তো এর জন্য বিভিন্ন রকম শব্দ হয়, এর জন্য আমি দুঃখিত। তো হয়ে গেল আমার বাগান, মিনি বাগান। দেখুন আমার মেন ডোরের সামনে আমার বাগানটা ঝুলছে, কেমন অপূর্ব লাগছে ফুলগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।